আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সঙ্গে লাইভে আসলাম এখন একটু আলোচনা করার জন্য। লাইভটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন। লাইভে কে কে জয়েন করতেছেন একটু কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু জানাবেন, কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টসে জানাবেন। এই লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন এবং লাইভটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সবার কাছে ছড়িয়ে দেবেন। লাইভটা এত শেয়ার করবেন যেন এই লাইভটা যেন সবার কাছে যায়, যেন কেউ স্কিপ করবেন না। লাইভটা কেউ স্কিপ করবেন না। দেখতে পাচ্ছি অলরেডি একজন জয়েন করছে। আপনি কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন। আমরা কেউ কারো ভিডিও স্কিপ করে যাব না। প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করব এবং সঙ্গে থাকব। বেশি বেশি লাইক করব। প্রত্যেকের জায়গা থেকে যার ভিডিও পাবো সামনে সবার ভিডিও আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করব। বেশি বেশি লাইক এবং কমেন্টস করব, এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেব। যাদের ফলোয়ার কম তারা এই লাইভে জয়েন করতে পারেন, অবশ্যই ফলোয়ার বাড়বে। যাদের পরিবারের সংখ্যা কম আছে আপনারা এই লাইভে জয়েন করেন এবং কমেন্টস করেন, তাহলে কমেন্টের অবশ্যই রিপ্লাই পাবেন। কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন। লাইভটা কে কোথা থেকে দেখতেছেন একটু লাইক করবেন, লাইক এবং শেয়ার করবেন। লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কে কোথা থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং প্রত্যেকের ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। আমরা যারা প্ল্যাটফর্মে কাজ করতেছি, ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করি, প্রত্যেকের ইনভেস্টমেন্ট বাড়ানোর দরকার। এই জন্য প্রত্যেকের লাইভে জয়েন করবেন এবং কমেন্টস করবেন, গঠনমূলক কিছু কমেন্টস করবেন। কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, রিপ্লাই করার চেষ্টা করব। গোলাম রাব্বানি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন স্যার? চাকরি লাগবে এটা কেমন কথা বললেন স্যার? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমার লাইফে জয়েন করার জন্য। স্যার রাব্বানি বস, আপনাকে বলছিলাম আতিক হাসান ইট ওয়াচিং ব্রিং দেন অন ক্যামেরা কেউ সমস্যা হচ্ছে? রব্বানি বস, আপনি কোথায় আছেন এখন? এখনো কি নারায়ণগঞ্জে আছেন না চাষারায়? ঠিক আছে, আপনি কোথা থেকে জয়েন করছেন এই লাইভে একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই।
এই লাইভটা কে কোথায় কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং প্রত্যেকের জায়গা থেকে লাইভটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছে যায় লাইভটা, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। লিওনসন রাশেদ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। বস কোথায় আছেন বস? এখন তাহলে কোথায় আছেন? তাছাড়াই মাহবুব আলম, কিরে রশিদ, বন্ধু ভালো আছি বন্ধু, আপনার খবর কি? কোথায় আছেন এখন? বসে আছি মানে কোথায় বসে আছেন? দেশে গেছেন? চাকরি লাগবে, অবশ্যই চাকরির ব্যবস্থা একটা হয়ে যাবে, কোনো টেনশন নাই। সামনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে লোক সব জায়গায় লোক নিবে, অবশ্যই একটা ব্যবস্থা হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। এখন আপনি কোথায় আছেন বস? রাব্বানি বস, আপনাকে বলছিলাম বাসায় কি দেশে না ঢাকাতে আছেন? মাহবুব ভাই, আপনি কোথায় আছেন? কি খবর কি? অনেকদিন পর দেখা সাক্ষাৎ। বন্ধু আমি কোনাবাড়িতে আছি, তুই কই থাকিস? বন্ধু আমি মিরপুর 11-তে থাকি বন্ধু, মিরপুর আসলে অবশ্যই দেখা করবেন আমার লগে। কোনাবাড়িতে তো কিসে আছেন বস? আপনি কি গাজীপুরে আছেন এখন? গাজীপুর কোথায়? শালনার দিকে না ভাওয়াল মির্জাপুর ওই দিকে? তফিজুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আপনি কোথা থেকে লাইভটা জয়েন করতেছেন? তফিজুল, আপনাকে বলছিলাম আপনি কোথায় আছেন? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? অথবা নেটওয়ার্কের সমস্যা হলে একটু কথা অথবা আটকে আসতে পারে। কোনাবাড়িতে বস, কোনাবাড়ি না কাশিমপুরের দিকে? কন্টেন্ট বানা শুরু করলি নাকি? বন্ধু কন্টেন্ট বানা শুরু করিনি, মাঝে মাঝে লাইভে আসি আপনাদের সাথে কথা বলার জন্য, সবার লোকে দেখা সাক্ষাৎ হয় না অনেকদিন থেকে, এই জন্য লাইভে আসা আমার। কারণ এমন এমন বন্ধু আছে দেখা যায় 5 বছর 10 বছর 20 বছরও দেখা সাক্ষাৎ হয় না, এই জন্য লাইভে আসলে তাহলে সবার সঙ্গে যোগাযোগ হয় বা কথাবার্তা হয়, তাহলে সবার পরিস্থিতি কোথায় কে কোথায় আছে অবশ্যই জানা যায়, এই জন্য আমার লাইভে আসা। যেমন যে গোলাম রব্বানি বস আমার প্রিয় একজন মানুষ ছিলেন ইনি, আমরা একসঙ্গে অনেকদিন চাকরি করছি, এনার সাথে প্রায় দীর্ঘ 3-4 বছর থেকে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না। আজকে যে লাইভে উনি জয়েন করছে, কথা হইতেছে বসের সাথে। বস এখন আছে কোনাবাড়িতে, উনি একদম অত্যন্ত ভালো লোক ছিলেন, দেশের বাড়ি আমাদের উত্তরবঙ্গে। আপনারা পারলে ওনার সঙ্গে অ্যাড হয়ে যেতে পারেন। ওনার বাড়ি হচ্ছে তিস্তার দিকে, তিস্তে। আমরা যারা উত্তরবঙ্গের লোক আছি পারলে ওনার সাথে যোগাযোগ করেন, উনি অত্যন্ত একটা ভালো লোক। উনি কাটিং কোয়ালিটি ম্যানেজারও ছিল, উনি প্রোডাকশন ম্যানেজারও ছিল, দুইটাতে অল ওভার। উনি অল ওভার ভালোই পারে, একজন ভালো একজন দক্ষ ব্যক্তি। নাজমুল হক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? সৌদি আরবে এখন কি রাত না ডে?
মাহবুব ভাই, আপনার কি অবস্থা? কোনাবাড়িতে কি কি অবস্থা? কোনাবাড়িতে কোথায় থাকেন? কাশিমপুরে না নাওজোর না সখীপুরে ওইদিকে? দোস্ত, আমি কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পাশে থাকি, আসিস ঘুরতে। বন্ধু, কালকে নামাজ পড়তে আসবো নাকি? আপনি কি ইমামতি করবেন নাকি? কেন্দ্রীয় জামে মসজিদের পাশে থাকেন সেতু, মাঝে মাঝে কি ইমামতি করার দায়িত্ব নিছেন নাকি? ক্যারি অন বস। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এই আগ্রহ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই পাশে থাকবেন, আমরা তো আছি। একটু সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো। সন্ধ্যা 6:52 বাজে, তার মানে 3 ঘন্টার ডিফারেন্স আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে। এখন বর্তমান 3 ঘন্টার ডিফারেন্স। সৌদিতে এখন 6:52 বাজে, আমার এখানে বাজতেছে 9:52। 3 ঘন্টার ডিফারেন্স। এই লাইভটাতে যারা জয়েন করছেন প্রত্যেকের লিঙ্কে ঢুকবেন, ঢুকে এবং ঘুরে আসবেন। লাইক কমেন্ট শেয়ার দিবেন, তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে, প্রত্যেকের বন্ধুত্ব বেড়ে যাবে। চেষ্টা করবো আগামীকাল দেওয়ার জন্য, কিন্তু দোস্ত আগামীকাল আমাদের অফিস আছে। সামনে ঈদের অথবা জেনারেল ডিউটি করাবে, এই জন্য আমাদের আগামীকাল অফিস আছে, এই জন্য আসতে পারতেছি না। সামনে শুক্রবার যাওয়ার চেষ্টা করবো অবশ্যই। কোনাবাড়িতে জামি মসজিদে নামাজ পড়ার চেষ্টা করব। মিরপুর আসলে অবশ্যই আমার লগে দেখা করবেন। মাহবুব আলম, আপনাকে বলছিলাম যদি কখনো মিরপুর আসা হয়, 10, 11 বা 1 যদি আসা হয়, অথবা চিড়িখানাতে ঘোরার জন্য আসা হয়, তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন, সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, একসঙ্গে বসে চা কফি খাবো। জাহিদুল জোদ্দার, আপনার কি অবস্থা? দীর্ঘ 10 বছর পর আজকে দেখা। এই যে জাহিদুল জোদ্দার, অনেকে বলছিলেন যে আপনি এইসব ব্যবসা শুরু করলেন নাকি? না, এইসব ব্যবসা না। দেখেন, এই যে জাহিদুল জোদ্দার, এনার সঙ্গে যেই ক্লাস 9, 10-এর দেখা সাক্ষাৎ বা ম্যাচ লাইফের দেখা সাক্ষাৎ, এনার সঙ্গে আজকে সেই 10 বছর পূর্বে দেখা, 10-12 বছর পরে দেখা আজকে। যদি এই লাইফে না আসতাম, তাহলে ওনার সঙ্গে কখনোই আমার এই দেখা সাক্ষাৎ দেখা হইতো না। লাইফে উনিও আছে, লাইফে জয়েন করছে জাহিদুল জোদ্দার। ইনি অত্যন্ত ভালো লোক ছিলেন। এনার বাড়িও উত্তরবঙ্গে, আমাদের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলায়। লাইফে মোটামুটি কুড়িগ্রাম জেলায় অনেক লোক জয়েন করছেন। প্রত্যেকের ভিডিওগুলো সাপোর্ট করবেন, দেখবেন। আমরা যারা ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, যে ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক আর বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক, এটা বড় বিষয় না। আমরা প্রত্যেকের ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করব, কেউ স্কিপ করে যাব না। তাহলে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে এবং ফলোয়ার বাড়বে। কেউ যদি ফলোয়ার বাড়াতে চান, তাহলে অবশ্যই আমরা এই লাইভে জয়েন করেন। জাহিদুল জোদ্দার, আপনি কি আছেন? এখন কোথায় আছেন? আপনি কোথায় আছেন? জাহিদুল জোদ্দার, আপনাকে বলছিলাম লাইভটা কে কোথায় থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। মাহবুব ভাই, আপনার কি অবস্থা?
কোনাবাড়িতে কি অবস্থা? কোনাবাড়ি এখন আবহাওয়া কি অবস্থা, কিরকম? আমাদের মিরপুরে বর্তমানে একটু ঠান্ডা নামছে, বাইরে ভালো ঠান্ডা, একটু মোটামুটি ভালো ঠান্ডা নামছে। তা কোনাবাড়ির অবস্থা কি, কীরকম ঠান্ডা ওখানে, বেশি না কম? জোবাইদ সিকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য। আপনি কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন প্লিজ। নাজবুল ভাই, আপনার কি খাওয়া দাওয়া হয়েছে? আপনি কি লাইভে আছেন? সন্ধ্যায় কি নাস্তা করছেন? এই লাইভটা যে জয়েন করে, লাইভে যে জয়েন করছেন, প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। লাইভটা প্রত্যেকে শেয়ার করে দেবেন, লাইভটা যেন সবাই দেখতে পারে, বিশেষ করে যারা আমাদের উত্তরবঙ্গের লোক আছে। প্রত্যেকের ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছি লাইভে দুইজন আছেন, এবং কে কে আছেন একটু কমেন্টস করে জানাবেন। জোবাইদ জি, কি আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন প্লিজ। এই লাইভে যে জয়েন করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য, এবং কে কোথায় থেকে জয়েন করছেন একটু ঠিকানাগুলো দিবেন প্লিজ। লাইভে কি কেউ মিরপুর থেকে কেউ জয়েন করছেন? জয়েন করলে অবশ্যই জানাবেন। মিরপুর থেকে কে কে জয়েন করছেন এই লাইভে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখে এই লাইভে মিরপুর থেকে কতজন জয়েন করছেন অবশ্যই জানান। বেশি বেশি ট্যাপ করেন ডিসপ্লেতে ট্যাপ করেন, বেশি বেশি করে ট্যাপ করেন, এবার ট্যাপ করেন, বেশি বেশি করে ট্যাপ করেন। ডিসপ্লেতে বেশি বেশি করে ট্যাপ করেন, বেশি বেশি ট্যাপ করেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার হয়ে যাবে। শেয়ার বাটনে চাপ দেন, অটো গ্রুপে জয়েন হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু জানাবেন প্লিজ। জাহিদুল জোদ্দার, আপনি কি আছেন লাইভে? কি এখন পর্যন্ত আছেন? মাহবুব আলম, আপনি কি লাইভে আছেন এখনো? জানাবেন লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিছুদিন অসুস্থ থাকার কারণে লাইভে আসতে পারি নাই এবং আপনাদের সাথে মিট করতে পারি নাই।
কে কোথা থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামীকাল শুক্রবার, কালকের অফিস আছে, আমাকে কমেন্টস করে জানাবেন। কে কোথায় ঘুরতে যাবেন অবশ্যই জানাবেন, তাহলে চেষ্টা করবো আমরাও ঘুরে আসার জন্য চেষ্টা করবো আপনাদের লগে। আমরা যারা চাকরি করি সপ্তাহে একদিন ছুটি পাই, সেদিন না ঘুরলে একটু মন ভালো থাকে না, এই জন্য একটু ঘুরতে হয়। আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলমগীর, আপনি কি লাইনে আছেন? আলমগীর, আলমগীর আপনাকে বলছিলাম, আপনি কি লাইনে আছেন? আলমগীর, আপনাকে বলছিলাম, উনি কোথায় আছেন এখন? নুরু মিয়া, আপনার খবর কি? এই লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলমগীর, আপনি কোথা থেকে জয়েন করছেন অবশ্যই জানাবেন। এই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। মুস্তাফিজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু এটা কমেন্ট লাইক করে চলে গেলে হবে না, কমেন্টস করতে হবে, বেশি বেশি কমেন্টস করতে হবে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে। মুস্তাফিজুর, আপনি কেমন আছেন এবং কোথায় আছেন এখন? জাহিদুল জোদ্দার, আপনি কি লাইনে আছেন? দেখতে পাচ্ছি অলরেডি কয়জন জয়েন করছেন, কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করেন। আলমগীর, তোমার খবর কি? এখন কোথায় আছো ভাই? আলমগীর, রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে? আলমগীর, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আপনি কোথায়? সাভারে আছি, সাভারে হামায়তপুরে, সাভার আছি। আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাভারে হামায়তপুর থেকে জয়েন করার জন্য। রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে? কেন অফিস কটা পর্যন্ত? 9টা পর্যন্ত? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনাগুলো তো অনেক ভালো আছি। আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশিক, আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না, অনেক দিন পর আজ দেখা সাক্ষাৎ হলো, আপনি তো চেহারা খুঁজেই পাওয়া যায় না। কোথায় আছেন এখন আশিক? আলমগীর, দেখো অলরেডি আশিক জয়েন করছে, আমাদের যে ম্যাচের ছোট ভাই আশিক। দেখো তোমার বন্ধু আশিক, চেনো না আশিক? আশিক, আপনি কোথা থেকে জয়েন করছেন এখন? কোথায় আছেন? আলমগীর, তোমার প্রিয় দোস্ত আলমগীর এ আসছে এখন হেমায়তপুরে।
খালিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। তা কি অবস্থা খালিদ, তোমার কি অবস্থা এখন? কোথায় আছো, বাসায় না বাহিরে? এখনো রাতে খাই নাই ভাই, বলো। অফিস থেকে আসলাম। অফিসের কাজের চাপ খুব মনে হয় আলমগীর, আপনার অফিসের কাজের চাপ খুব মনে হয়। অফিস 10টা পর্যন্ত, কেন 10টা পর্যন্ত কি অনেক রাত হয়ে যায় তো। কাজের চাপ বাড়লেই ও, আমি 9টায় চলেছি, তারপরে তুমি 9টায় আসো, 10টা পর্যন্ত অফিস, তুমি 9টায় চলে, তাহলে 1 ঘন্টা ফাঁকি দিয়ে আসছো, তাহলে এটা ঠিক না। 10টা মানে 10টায় আসতে হবে। অফিসের কাজ মন দিয়ে করতে হবে। আশিক, আপনি কি লাইনে আছেন? আলমগীর, আশিকের সাথে কি আপনার কথা হয়? আশিক কোথায় আছে এখন? আশিক তোমার ছোট হয়েছিল, আমার মনে নাই, সমস্যা নাই, কিন্তু আশিক কোথায় আছে এখন? তোমার সাথে কথাবার্তা হয় আলমগীর? খালিদ, আপনার রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে? আপনাকে বলছিলাম খালিদ। যাক, লাইফে এসে অনেক ভালোই লাগলো, অনেকের সাথে আজকে দেখা শেখা ধরে কথাবার্তা হলো। অনেকদিন থেকে দীর্ঘ 2-4 বছর থেকে কথাবার্তা হয় না, আজকে কথাবার্তা হলো, ভালোই লাগলো। আপনাদের জন্য কন্টিনিউ লাইভে আসবো, অবশ্যই আপনারা লাইভে জয়েন করবেন, তাহলে নিয়মিত কথাবার্তা করলে ভালো লাগবে। এবং কে কোথায় থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে ওই দিয়ে গেলে অবশ্যই দেখা করে আসবো, সবার লোকে দেখা করার চেষ্টা করব। আলেফুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আপনি কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আলমগীর, সামনের সপ্তাহে অথবা আমি হেমায়তপুর যাইতে পারি, গেলে অবশ্যই আপনার সাথে দেখা করব। আপনি কি আল মুসলিম গ্রুপে আছেন না আলমগীর? আলেপুদ্দিন ভাই, আপনাকে বলছিলাম আপনি কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন। শিহাবুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। ভাই কি অবস্থা, ভাই আপনার কি অবস্থা, এখন কোথায় আছেন? এই বেটা কি বলে, এটা আবার কোন ধরনের ভাষা? শিহাব ভাই কোথায় এখন, ময়মনসিংহে? আপনার ফার্মেসির কি অবস্থা, ব্যবসা কিরম চলতেছে? সুমাইয়া সানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য। রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে? শিহাব ভাই কোথায় আছেন এখন? আমি সিলেটে আছি ভাই। থ্যাংক ইউ ভাই, সিলেট থেকে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। লাইভটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এই লাইভে, এবং বেশি বেশি কমেন্টস করুন, অবশ্যই সবাইকে আমি অ্যাকসেপ্ট করে নেব। আলহামদুলিল্লাহ। শেহাব ভাই ভালো আছেন ভাই? এখন কোথায় আছেন? কোনাবাড়ি না গাজিমপুর না শিকদার বাড়ি না শালনা না মামলায় আছেন?
মাঝে মাঝে লাইভে আসলে অনেক ভালো লাগে, সবার সঙ্গে কথাবার্তা হয় এখানে। কেরানীগঞ্জ, শেখ ভাই আপনি কেরানীগঞ্জ আছে, আমি তো পরশু দিনও কেরানীগঞ্জে আসলাম, তা আপনি আগে আমাকে বলবেন না, তাহলে আপনার লগে দেখা করে আসতাম। কেরানীগঞ্জ তো সপ্তাহে 2 দিন 1 দিন জয় হয়। কেরানীগঞ্জ কোথায় থাকেন? বসিলা ব্রিজের ওইদিকে থাকেন নাকি? শিয়াব ভাই আপনাকে বলছিলাম কেরানীগঞ্জ কোথায় থাকেন? কেরানীগঞ্জ মাসে 2-1 বার যাওয়া হয়। জানি না সবাই কি নিস্তব্ধ হয়ে গেল নাকি, কথাবার্তা বন্ধ হয়ে গেল নাকি? রাত্রে কি এখন পর্যন্ত খাওয়া হয় নাই? তাই তো দেখতেছি। আলমগীর আপনি কি লাইনে আছেন? আলিপুদ্দিন ভাই আপনি কি লাইনে আছেন? সারা দেন, লাইনে কে কে আছেন অবশ্যই সারা দেন। ভাই আপনি আমায় না চিনলেও আমি আপনাকে চিনি। ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে চেনার জন্য। ভাই আপনার পরিচয়টা বলবেন ভাই, আপনার দেশের বাড়ি কোথায় এবং আমাকে আপনি কিভাবে চেনেন? কাজীউল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজীউল ইসলাম এই লাইভে জয়েন করার জন্য। লাইভে লাইক এবং কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং কাজীউল আপনি কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন। আলিকুদ্দিন ভাই, জি ভাই। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আপনি সাথে আমার কি কোনোদিন দেখা সাক্ষাৎ হয়েছে? কাজীউল ইসলাম আপনি কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। শিহাব ভাই আপনি কেরানীগঞ্জ কোথায় আছেন আমাকে কিন্তু বললেন না। ইমরান ইমরান ইমরান, থ্যাংক ইউ ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। ইমরান কি অবস্থা? ইমরান তোমার কি চাকরি কিরকম চলতেছে এখন? ব্যবসা বাণিজ্য করা শুনছি, কি ব্যবসা শুরু করেছো? না মাওনায় ব্রিজের নিচে ব্যবসা শুরু হয়েছে, ফুটপাতের ব্যবসা। ইমরান তোমার মিরপুরে আসার কথা ছিল, আসলে না তো, আমার সাথে দেখা করলে না তো, দেখা করলে না তো। মাল কোথা থেকে করো? কেরানীগঞ্জ থেকে করছো না সদরঘাট থেকে করছো মাল? আলিপুদ্দিন, কুড়িগ্রাম। ভাই আপনার বাড়ি কুড়িগ্রাম? কুড়িগ্রাম কোথায় ভাই? কুড়িগ্রাম কোথায়, গ্রামের নাম বলেন। এই লাইফে যারা জয়েন করছে 70% লোকের বাড়ি কুড়িগ্রাম। আলিদ্দিন ভাই আপনাকে বলছিলাম ভাই গ্রামের নামটা বলেন ভাই।
ইমরান, তোমার ব্যবসা কি শুরু করছো না ব্যবসা এখনো চালু করো নাই? কিছুদিন আগে শুনছিলাম তুমি ব্যবসা করছো, কিসের ব্যবসা দিলা? আমাদের কিছু বলে না, আমরা তো প্যান্ট শার্ট কিনতে পারি নাকি? তোমাদের কাছ থেকে নিলাম, বাইরে থেকে যেটা কিনে তোমার কাছ থেকে নিলাম, সমস্যা কি? তুমি একটু কমিশন টমিশন কম দিলা, ছাড়টা দিলা, 30% ছাড় দিয়ে দিলা। ইমরান, আমার কথা কি বোঝা যাচ্ছে? অথবা নেটওয়ার্কের সমস্যার কারণে অথবা ষোলোটা বোঝা যাচ্ছে, বোঝা যাইতে পারে। আলিবুদ্দিন, আপনার কুড়িগ্রামে ভাই, গ্রামের নামটা বললেন না ভাই। কুড়িগ্রাম মানে তো আমাদের পরিচিত একদম ঘনিষ্ঠ। এই লাইভটা কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং লাইক এবং কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কেউ ভিডিওগুলো স্কিপ করে যাবেন না, যেটা ভিডিও কেউ স্কিপ করবেন না। ভিতরবন্ধ কলেজে ভিতরবন্ধ কলেজের একই বেসের ছাত্র ছিলাম ভাই। ভাই, ভিতরবন্ধ কলেজের একই বেসের ছাত্র ভাই, তাহলে তো আমার একদম ফ্রেন্ড ভাই ভিতরবন্ধে। তাহলে আমি আপনাকে চিনতে পারতেছি না কেন? আপনার ছবি একটা দেওয়া যাবে, একটা পিকচার দেওয়া যাবে, এখানে ছবিটা অনেক ছোট তো এই জন্য বোঝা যাচ্ছে না ভাই। আলিউদ্দিন ভাই, দীর্ঘ 12 বছর আলিউদ্দিন ভাইয়ের সাথে দেখা কথা হয়েছে। সেই 12 বছর আগে এইগুলোর সাথে আমরা ছিলাম, 12 বছর তারও বেশি, 14 থেকে 15 বছর হবে। আমি আলিউদ্দিন ভাই আমাকে চিনতে পারছে, আমি চিনতে পারবো কেন? ছবিটা ছোট দেখা এখন চেনা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য, এবং ওনার সাথে কথা বলে আমাকে অনেক ভালো লাগলো। দীর্ঘ 12 থেকে 15 বছর পর আজকে কথাবার্তা হয়েছে, এই জন্য লাইভে আসা। লাইভে অনেকের সাথে দেখা যায়, জীবনে কথাবার্তা হয় না, লাইভে অনেকের সাথে কথা হয়, এখানে দেখা যায় কে কোথায় আসছে এটা জানা যায়, এই জন্য লাইভে আসা। আলিউদ্দিন ভাই, আপনি সিলেটে কি কিসে জব করতেছেন এখন? একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার কারণে একটু কাশি হতেছে। সিলেটে কি ঠান্ডা নামছে আলিউদ্দিন ভাই? মধ্য কুমারপুর বাড়ি আমার ভাই। ভাই, অবশ্যই আপনাকে চিনি, বাট ছবি না দেখলে চিনতে পারতেছি না, কারণ আমি মনে করতেছি, কারণ সেই 15 বছর আগের কথা ভাই। মধ্য কুমারপুর বাড়ি, মধ্য কুমারপুর কি মানে মধ্য কুমারপুর পশ্চিম পাশে মাদ্রাসার দিকে না পূর্ব পাশে? আপনি ফেস দেখলে অবশ্যই চিনতে পারবো আমি, সমস্যা নাই। আমি আপনার ফেসবুকে ঢুকবো, ঢুকিয়ে আমি সবকিছু দেখাবো, অবশ্যই ফলো করবো। আপনার কি অবস্থা?
আপনি কি হিসেবে আসছেন আমাকে জানেন? আলিউদ্দিন ভাই, আপনি কি হিসেবে আছেন আমাকে একটু জানাবেন? এই লাইভে কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন এই লাইভে যে আমি ইনকাম শুরু করছি। না, এখন পর্যন্ত কোনো ইনকাম শুরু হয়নি, আর আমি কেবল প্রথম পেজ খুলছি। আমাদের ফলোয়ার অত বেশি না, আপনার আমার পেজে ঢুকলেই বুঝতে পারবেন। তবে আমি মাঝে মাঝে আসি, লাইভে আসি, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগে, বিধায় আমি লাইভে আসি। আমাদের ইনকাম করার ধান্দা না, সবার সঙ্গে কথা বলা, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। কারণ এমন এমন বন্ধু আছে যারা 8-10 বছর থেকে কথাবার্তা হয় না, এই প্ল্যাটফর্মে হলে অনেকের সঙ্গে যোগাযোগ করা যায়, কথাবার্তা বলা যায়। আর প্রাইভেট জবটা হচ্ছে এমন একটা স্থান, এখানে পরিচিত ব্যক্তি ছাড়া কোনো চাকরি হয় না, পরিচিতদের দরকার হয়। প্রাইভেট জব করতে গেলে অনেক পরিচিত লাগে, অবশ্যই পরিচিত লাগে, পরিচিত ছাড়া চাকরি হয় না। এখন যেখানেই চাকরি করতে যান না কেন, পরিচিত ব্যক্তি থাকতে হবে, পরিচিত লোক থাকতে হবে। তাহলে এই প্ল্যাটফর্মে সবসময় অ্যাটেন্ড থাকলে অবশ্যই সবার সঙ্গে পরিচিত হওয়া যায়। যেমন আমাদের এক বন্ধু যে আলিউদ্দিন ভাই, সেই 2012 সালে যে কলেজে ছিলাম, সে এখন আজকে 25 সাল, তার মানে 13 বছর পরে আজকে দেখা তার সাথে। সাজ্জাদ ফরাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য। আপনি কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। সাজ্জাদ ফরাজি, লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং প্রত্যেকের জায়গা থেকে লাইভটা কমেন্টস এবং শেয়ার করবেন, কিন্তু স্কিপ করে যাবেন না। প্রত্যেকের ভিডিও দেখবেন, স্কিপ করে যাবেন না। আমরা প্রত্যেকের জায়গা থেকে সবার ভিডিও দেখবো এবং লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই। সামনে দেশের অবস্থা অনেকটা খারাপ, দেশের অবস্থা ভালো না। সামনে ইলেকশন হবে, কেউ বেশি রাত্রে, কেউ রাত 10টার পরে বাইরে না থাকাই ভালো, আড্ডা না দেওয়াই ভালো আমাদের মতে। মঞ্জুরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য। আপনার কি অবস্থা এখন
শরীরের অবস্থা কি? আপনার কি সদয় সাক্ষাৎ পাওয়া যাবে স্যার? পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন মঞ্জুরুল ভাই? আপনার কি শরীর স্বাস্থ্য কি ভালো আছে, না প্রেশার টেশার বাড়ছে? মঞ্জুরুল ভাই, কি দেশে যাওয়া হয় না? মাঝে মাঝে কি দেশে যান? সাজ্জাদ ফরাজি, আপনি কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন প্লিজ। ভালো আছি স্যার। রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে স্যার? না এখনো বাইরে? আশা ছিল, ভালোবাসা ছিল, আশা নাই, ভালোবাসা নাই। কেন নাই? ভালোবাসা নাই কেন? ভালোবাসা আছে, থাকবে এবং সারা জীবন থাকবে। ভালোবাসা সবসময় থাকবে। আপনি তো মিরপুরে আসতে চাইলেন, কই আর তো আসলেন, ঢাকায় তো আর আসলেন না। আসলেও তো আর দেখা সাক্ষাৎ করেন না। মঞ্জুরুল ভাই, আপনি ঢাকায় আসলে দেখা সাক্ষাৎ করেন না, যোগাযোগও করেন না। 1 বছরের মধ্যে কি ঢাকা আর আসেন নাই? অবশ্যই তো আসছেন, অফিসের কাছে তো আর অবশ্যই আসছেন। সামনের মাসে কি আসবেন, ঢাকা আসবেন? আসলে অবশ্যই দেখা করবেন। এই লাইভটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং লাইভটা কেউ স্কিপ করবেন না। ভাই, রাত্রে কি খাওয়া দাওয়া করছেন? তোমার এই লাইফের উদ্দেশ্য কি? এই লাইফের উদ্দেশ্য কিছু না, এই যে আপনাদের সাথে কতদিন দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, এই যে লাইফে আপনি এই যে আপনার সাথে কথাবার্তা হইতেছে, এইটাই উদ্দেশ্য। সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইফে জয়েন করার জন্য। আপনি কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন।
লাইভে আসলে লাইভে আসার উদ্দেশ্য একটাই, লাইভে আসলে সবার সাথে কথাবার্তা বলা যায়, সবার দেখা যায় 8-10 বছর দেখা শেখার নেই, তাদের সাথেও কথাবার্তা হয়, এই জন্য লাইভে আসা। লাইভে আসলে বন্ধুত্বটা অনেকটা গভীর হয়, ভালোবাসা বাড়ে, এই জন্য লাইভে আসা। মাইক আল্লাহ আর ইজাক আল্লাহ ছাড়া তো আর কেউ নেই। ঠিকই আছে, কেউ না থাকলেও সমস্যা নাই, আপনি আমি তো আছি। লাইভে আসলে বেশি লোকের দরকার হয় না, 2-4 জন থাকলেই অনেক যথেষ্ট। আমি কাশ্মীর থেকে দেখতেছি। থ্যাংক ইউ, কাশ্মীর থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাশ্মীরে আর কে কে আছেন একটু কমেন্টস করে জানাবেন, অবশ্যই জানাবেন। সাইফুল রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য। আপনি কেমন আছেন? ভাই আপনি কাশ্মীরে কবে গেছেন? এই লাইভে কে যে জয়েন করেছেন সবাই একটু ফুলের ভালোবাসা দিয়ে যান এবং কমেন্টস করেন। সাইবুল, আপনি কি লাইভে আছেন? লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাইবুল, আপনি কি লাইভে আছেন? আপনার কি অবস্থা? সাইবুল বলছিলাম, রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে? তোমার কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ মধ্যে লাইভ থেকে বার হয়ে যাবো। কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলিপুর আপনি কি আছেন? এখনো আসছেন আলিপুর ভাই? লাইভে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য, এবং প্রত্যেকের জায়গা থেকে
লাইক করবেন এবং শেয়ার করবেন, কারো ভিডিও স্কিপ করা যাবে না এবং কারো প্রত্যেকের ভিডিওতে ঢুকবেন, ঢুকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে 2-3টা করে রিপ্লাই দিয়ে আসবেন, তাহলে এনগেজমেন্ট বাড়বে, আপনাদের ফলোয়ার বাড়বে। ফলোয়ার বাড়াতে চাইলে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ভিডিও দেখতে হবে এবং প্রত্যেকের ভিডিওতে ঢুকে কমেন্টে 2-3টা করে কমেন্টে রিপ্লাই দিতে হবে, তাহলে বেশি বেশি ফলোয়ার বাড়বে। ফলোয়ার বাড়াতে চাইলে এই কাজটা করতে হবে অবশ্যই এবং এনগেজমেন্ট বাড়বে। আমরা কেউ কারো ভিডিও স্কিপ করে যাব না, প্রত্যেককে লাইভে আসতে হবে এবং লাইভে কথা বলতে হবে, লাইভে জয়েন করতে হবে, প্রত্যেককে লাইভে জয়েন করতে হবে, কথা বলতে হবে এবং কমেন্টে রিপ্লাই দিতে হবে এবং গঠনমূলক কিছু কমেন্ট করতে হবে। আগামীকাল শুক্রবার এই যে লাইভ দেখি আর কার কার সাথে কথাবার্তা হয়, কে কোথায় থেকে জয়েন করতেছে দেখি। দীর্ঘ 10 থেকে 15 বছর পর বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ আজকে লাইভে, এই লাইভের মাধ্যমে অনেকের সাথে কথাবার্তা হলো আজকে, অনেক ভালো লাগলো। কে কোথায় আছে এটা লাইভের মাধ্যমে সহজে জানা যায়, যেটা ফোনের মাধ্যমে জানা সম্ভব না সেটা এই মাধ্যমে জানা যায়, কে কোথায় থেকে দেখতেছে লাইভটা। এই লাইভে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেট অথবা স্লো থাকার কারণে কথা আটকে আসতেছে। এই লাইভটা কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইভে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি দেখতে পাচ্ছি একজন জয়েন করছে, কে জয়েন করছে আপনারা কেউ জানাবেন। কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। বেশি বেশি লাইক এবং কমেন্টস শেয়ার করবেন। লাইভটা কেউ স্কিপ করে যাব না এবং এটা গঠনমূলক কমেন্ট করে যাব। এখন বাজে 10:41, রাত 10:41 বাজে, অথবা আর 5-10 মিনিট থাকবো লাইভে, এরপর লাইভ থেকে বাইরে আসবো। কে কোথা থেকে জয়েন করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি।
কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না, সবাই কমেন্টস করবেন। দেখতেছি কিছু লোক জয়েন করছেন, কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছুক্ষণ থাকবো, 50 পর্যন্ত থাকবো, 10টা 50 পর্যন্ত থাকবো, তারপর লাইভ থেকে বাইরে আসবো। লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং মিরপুরের আশেপাশে কেউ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই লাইভে যারা যারা জয়েন করছেন আজকে সবাইকে চায়ের দাওয়াত রইল। মিরপুরে আসলে অবশ্যই দেখা করবেন। চা অথবা কফির দাওয়াত থাকলো, বসে একসঙ্গে চা অথবা কফি খাবো। লাইভে যারা জয়েন করছেন সবাই দাওয়াত রইল। মিরপুর 11তে আসলে অবশ্যই আমাকে নক করবেন। কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। বেশি বেশি লাইক এবং কমেন্টস করবেন, কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না। প্রত্যেকে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন এবং গঠনমূলক কিছু কমেন্টস করে যাবেন। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব। বেশি বেশি কমেন্টস করলে এঙ্গেজমেন্ট বাড়ে। লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। রাত অনেক গভীর হয়ে গেছে, 10টা 50 পর্যন্ত থাকবো, এরপর লাইভ থেকে বাইরে আসবো। কে কে জয়েন করছেন অবশ্যই কমেন্টস করবেন প্লিজ। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই লাইভে যে যে জয়েন করছে প্রত্যেককে ফলো করব, প্রত্যেককে ফলো করা। মুরাদ আকন্দ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন।
মুরাদ আকন্দ, আপনার কি অবস্থা? কোথায় আছেন এখন? দশটা 17 বাজে অথবা 2-3 মিনিট থাকবো, এরপর ল্যাব থেকে বাইরে আসবো। কে কোথা থেকে জয়েন করছেন তাড়াতাড়ি কমেন্টসে অ্যান্সার দেন, এটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। মুরাদ আকন্দ, আপনি কি আছেন? এই লাইভটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন এবং সবাই কেমন আছে তা আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন। এবং প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ভিডিও দেখবেন এবং কেউ স্কিপ করে যাবেন না, এবং গঠনমূলক কিছু প্রশ্ন করে যাবেন, এবং কমেন্টে 2-4টা রিপ্লাই দিয়ে যাবেন, তাহলে ফলোয়ার বাড়বে। যদি কেউ ফলোয়ার বাড়তে চান অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন, 2-3টা কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন, তাহলে ফলোয়ার বাড়বে। মুরাদ আকন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য। আপনি এখন কোথায় আছেন? লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। এই লাইভে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আজকের মনে এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার বরাবর মতো, আগামীকাল আবার 9:30টার দিকে আসবো, 9টা থেকে 9:30টার সময় আবার লাইভে আসবো। আপনারা সবাই লাইভে জয়েন করবেন। আগামীকাল গার্মেন্টস সম্পর্কে কিছু কথা বলবো, গার্মেন্টস রিলেটেড অনেক কিছু কথা বলবো আগামীকাল। আপনারা সবাই লাইভে জয়েন করবেন, 9টা থেকে 9:30টার মধ্যে জয়েন করবেন। 9টা থেকে 9:30টার মধ্যে আমি লাইভে আসবো। আজকে লাইভে যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের আমার প্রতি ছিল আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে অলরেডি একজন জয়েন করছেন, কে জয়েন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আমি এখন বাড়ি আসবো, কারণ রাত অনেক হয়ে গেছে, এখন বাজে রাত 10:52 বাজে। অলরেডি দেখতেছি দুজন লোক জয়েন করছেন, কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।
এই লাইভটা যারা দেখতেছেন অবশ্যই কেউ স্কিপ করবেন না, প্রত্যেকের জায়গাতে প্রত্যেকে লাইক এবং কমেন্ট করবেন এবং গঠনমূলক কিছু প্রশ্ন করবেন। রাত অনেক গভীর হয়ে গেছে। মুরাদ, আপনি কি লাইনে আছেন? আপনাকে বলছিলাম মুরাদ। জানি না লাইভটা কে দেখতেছে, কে কে দেখতেছে। অবশ্যই যারা যাদের সামনে এই লাইভটা যাবে অবশ্যই তারা লাইক এবং কমেন্টস করবেন, কেউ স্কিপ করে যাবেন না। প্রত্যেকের জায়গা থেকে অন্তত একটা করে লাইক, একটা করে কমেন্টস করবেন, এটা করে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে মনে খোদা হাফেজ।